দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এমন সব হতাশার মাঝেও আশার আলো দেখাচ্ছে বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তবে এসবের জন্য চাই নিজেকে সব সময় আপডেট রাখা। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি সাজিদ আরাফাত এ সপ্তাহের চাকরির বাজারে। পুরো আয়োজনে থাকবো এবং জানাবো এ সপ্তাহের বাছাইকৃত কিছু চাকরির বিজ্ঞপ্তির খবর। শুরুতে যেতে চাই সরকারি বেশ কয়েকটি চাকরির যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখতে চাই। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ বিপিএটিসি, তাদের যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে বলে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি আমরা এক নজরে দেখব, তারা কিভাবে এই আবেদনপত্র দিতে হবে সেখানে, সেটি আমরা দেখে নিতে চাই এক নজরে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানের নাম, যেটি পদ সংখ্যা যেটি বলছিলাম যে 5 জন, এবং চাকরির ধরন স্থায়ী, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, কর্মস্থল সাভার ঢাকা, অর্থাৎ এই লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারে অবস্থিত, সেখানেই কিন্তু এই প্রার্থীদের কর্মস্থল হবে এবং বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। এবং আবেদনের নিয়মটি একটু জানতে চাই। আবেদনের সঙ্গে 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের একটি স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এবং আবেদন ফি এর একটি বিষয় রয়েছে এখানে। প্রতিটি পদের জন্য 223 টাকা অফেরতযোগ্য হিসেবে 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ যখনই আবেদন করবেন আবেদনকারীরা, তাদের প্রত্যেকটি পদের জন্য, যেহেতু 5টি পদ রয়েছে এখানে, প্রত্যেকটি পদের জন্য 223 টাকা করে পাঠাতে হবে, যেটি ফেরতযোগ্য নয়। এবং আবেদনের শেষ সময় রাখা হয়েছে 20 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ সরকারি যে অফিসের সময়সীমা নির্ধারণ হয় বিকেল 5টা পর্যন্ত, সেই সময় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা পরের বিজ্ঞপ্তিটি দেখতে চাই, যেটি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্প্রতি তাদের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের 20টি পদে মোট 59 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। 59 জনকে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পদ এবং তাদের যে পদ সংখ্যা এখানে দেওয়া হয়েছে। আমরা এক নজরে দেখে আসতে চাই এই বিজ্ঞপ্তিটি। প্রতিষ্ঠানের নাম খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী পরিচালক, খামার তত্ত্বাবধায়ক। অর্থাৎ যে বিষয়টি বলছিলাম যে বেশ কিছু পদ, অর্থাৎ 20টি পদে 59 জনকে নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা এখানে উল্লেখ করাই রয়েছে এবং বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ বেশ তরুণ যারা চাকরি প্রার্থী তাদেরকেই এখানে অগ্রাধিকার দেয়া হচ্ছে, এমনটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে বয়সের যে সময়সীমা দেওয়া হয়েছে। এবং প্রার্থীর ধরন আমরা দেখতে পাচ্ছি নারী ও পুরুষ। এবং আবেদনের নিয়ম, ওয়েবসাইট, অর্থাৎ এই যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো রয়েছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 20 জুলাই 2025, অর্থাৎ এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। আমরা পরের বিজ্ঞপ্তিটি দেখতে চাই। সেখানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ভেটেরিনারি মেডিসিন অনুষদে 4টি পদে বেশ কিছু নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়টি আমরা দেখব এক পলকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি যশোরে অবস্থিত, বিভাগের নাম ভেটেরিনারি মেডিসিন অনুষদ, পদের নাম শিক্ষক, পদ সংখ্যা 17 জন, অর্থাৎ 17 জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন স্থায়ী এবং অস্থায়ী, 2 ধরনের আমরা দেখতে পাচ্ছি ধরন। এবং প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল যশোর, যেহেতু এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি যশোর অবস্থিত। এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে, আবেদনের সঙ্গে 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের যে স্বাক্ষর সেই স্ক্যান করতে হবে, স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদনের সাথে। এবং আবেদনের ঠিকানা দেওয়া হয়েছে রেজিস্ট্রার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জবিপ্রবি, যেটি সংক্ষিপ্ত নাম, যশোর 7408, অর্থাৎ এটি যশোরের জেলা কোড। সেই রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। আবেদনের ফি দেওয়া হয়েছে 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে, টাকা জমার রসিদ পাঠাতে হবে। অর্থাৎ এই প্রমাণস্বরূপ আবেদনের যে ফি নির্ধারিত সেটি যে দেওয়া হয়েছে সেটির প্রমাণস্বরূপ টাকা জমা রসিদ পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 23 জুলাই 2025 বিকেল 4টা পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম বেশ কয়েকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এ সপ্তাহের। দর্শক, আমরা দেখছিলাম বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি। এ পর্যায়ে আমরা একটু ব্যাংকিং খাতের যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখে আসতে চাই। পর্যায়ে দেখব আমরা পূবালী ব্যাংক পিএলসি তাদের জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি এক নজরে দেখে আসতে চাই। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির
কয়টি শূন্য পদে কতজনকে নিয়োগ দেবে সেটি আমরা দেখব। পূবালী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বয়স অনূর্ধ্ব 35 এবং পদ সংখ্যা 150 জন, অর্থাৎ বেশ বড় সংখ্যক একটি নিয়োগ দেখতে পাচ্ছি আমরা এই ব্যাংকে। বেতন এখানে বলা হয়েছে আলোচনা সাপেক্ষ এবং চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের নিয়ম বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ পূবালী ব্যাংকের যে অফিসিয়াল তাদের যে অনলাইন রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 20 জুলাই 2025। আমরা পরবর্তীতে দেখতে চাই আরেকটি যে ব্যাংক রয়েছে বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স অর্থাৎ এনসিসি ব্যাংক, সেই এনসিসি ব্যাংকও কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সপ্তাহে। তারা কিভাবে কতজন নিয়োগ দেবে সেটিও আমরা এক পলকে দেখে আসতে চাই এ পর্যায়ে। বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক অর্থাৎ এনসিসি ব্যাংক, তাদের পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, পদ সংখ্যা অনির্ধারিত, অর্থাৎ আগের ব্যাংকে আমরা দেখছিলাম যে 150 জনের একটি সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল, এখানে অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন, স্নাতকোত্তর বা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরকে এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন ধরা হয়েছে 55,000 টাকা। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 21 থেকে 32 বছর, অর্থাৎ যারা তরুণ একেবারে স্নাতক পাশ করে বেরিয়েছেন এমন তরুণদেরকে এখানে দেখা যাচ্ছে যে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় তাদেরকে কর্মস্থল তাদের হতে পারে এবং আবেদনের নিয়ম ব্যাংকের ওয়েবসাইটে আবেদন, যেটি বরাবরই আমরা দেখে আসছিলাম অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও, তাদের ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 7 জুলাই 2025। আমরা ব্যাংক ছাড়াও এ পর্যায়ে দেখতে চাই শীর্ষস্থানীয় যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের, তাদের মধ্যে একটি আক্তার গ্রুপ, সেখানে সেলস পারসন ফর ডিলার পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। তারা কিভাবে আবেদন করতে হবে, সেখানে কিভাবে চেয়েছে সেটি আমরা দেখে আসতে চাই এক পলকে। আক্তার গ্রুপ প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম রিটেল অ্যান্ড কর্পোরেট সেলস, পদের নাম সেলস পারসন ফর ডিলার, পদ সংখ্যা দেওয়া হচ্ছে 10 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখানে প্রযোজ্য নয়, অর্থাৎ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বলেছেন তারা এবং বেতন আলোচনার সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স নির্ধারিত নয়। কর্মস্থল লেখা হয়েছে ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় কর্মস্থল হতে পারে এবং আবেদনের নিয়ম আক্তার গ্রুপ ক্লিক করে আবেদন করতে পারবেন, অর্থাৎ আক্তার গ্রুপ যে অফিসিয়াল তাদের যে ওয়েবসাইট সেটিতে ক্লিক করলে আবেদনপত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারবেন এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 25 জুলাই 2025। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই আরেকটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ, তারা আসলে কোন পদে কতজন জনবল নিয়োগ দেবে সেটি এই সপ্তাহে তারা প্রকাশ করেছে। আমরা সেটি একটু দেখে আসতে চাই। বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ তাদের ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দিতে যাচ্ছে এবং পদ সংখ্যা এখানে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে বিএসসি অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বেশি অগ্রাধিকার দিয়েছে তারা। অভিজ্ঞতা চাওয়া হচ্ছে 10 বছর। বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 32 বছর। কর্মস্থল লেখা হয়েছে গাজীপুর, অর্থাৎ গাজীপুরে এটা তাদের যে রয়েছে কার্যক্রম সেখানে তারা নিয়োগ দেবে। আবেদনের নিয়ম আগ্রহীরা ডিবিএল গ্রুপ অর্থাৎ তাদেরও যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবে এবং আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে 6 জুলাই 2025 পর্যন্ত। ফিরে এলাম চাকরির বাজারে। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন যার মাধ্যমে চাকরির প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে তেমনই একজন অতিথি রয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও গবেষক ডক্টর জামিল আহমেদ। আপনাকে স্বাগত আমাদের চাকরির বাজার এই আয়োজনে। অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এখানে এসেছেন। আমরা যেটি বলছিলাম যে তরুণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা বিভিন্ন ধরনের টিপস পেয়ে থাকেন আমাদের অতিথিদের মাধ্যমে। আপনার মাধ্যমে আজকে তারা কি ধরনের টিপস পেতে পারে সেটি আমরা জানবো। শুরুতে একটু জানতে চাই চাকরির বিষয়ভিত্তিক যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাগুলো কিভাবে করতে হবে বা
কে কোন ধরনের চাকরি কোন কোন ক্যাটাগরিতে প্রস্তুতি নেবে সেই বিষয়গুলো আপনি একটু যদি বলতেন। আপনি অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করছেন। ভ্যালিড প্রশ্ন, এবং এগুলো প্রায় আমরা, যেমন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মাঝে মধ্যেই রিসোর্স পার্সন হিসেবে ডাকে। আপনারা জানেন যে কিছু প্রতিষ্ঠান এই ক্ষেত্রে কাজ করে, বিডি জবস থেকে শুরু করে আরও অনেকে। সেখানে আমরা এই কথাটি বলেছি যে এতক্ষণ আমি যেই বিজ্ঞাপনগুলো দেখছিলাম, এখানে যেই শিক্ষাগত যোগ্যতার কথা মেনশন করা থাকে, এর পাশাপাশি আরও কিছু হিডেন যোগ্যতাও ইন্টারভিউ বোর্ডে প্রাধান্য দেওয়া হয়, যেমন ভাষাগত দক্ষতা। বিশেষ করে যেই চাকরিগুলোতে ক্লায়েন্ট সার্ভিস বা কমিউনিকেশনের ব্যাপার থাকে, সেখানে একটা ব্যক্তির বাংলা ভাষায় কতটা সে শুদ্ধ সুন্দরভাবে কথা বলতে পারে, অ্যাট দ্য সেম টাইম যদি এখানে একটা বিদেশি ক্লায়েন্টের ব্যাপার থাকে বা ফরেন ডিলিংস থাকে, সেখানে তার ইংরেজি প্রেজেন্টেশনটা কতটা স্মুথ এবং প্রনাউন্সিয়েশন কতটা ভালো, এটাকে প্রাধান্য দেওয়া হয়। দ্বিতীয় একটা টিপসের কথা আমি প্রায়ই শুনি অনেককে বলতে গেলে, উপস্থিত বুদ্ধিমত্তা। অনেক কিছুই লেখা থাকে না, কিন্তু একটা ব্যক্তি তার ইন্টারভিউ বোর্ডকে কী করে ইমপ্রেস করবে, সেখানে তার ফর্মাল ড্রেস আপ যেমন মেনটেন করতে হয়, তারপরে তার বাচনভঙ্গি, ফেশিয়াল এক্সপ্রেশন, তার বিশেষ করে একটা ব্যক্তির কোনো মুদ্রাদোষ আছে কিনা, সেই ইন্টারভিউ বোর্ডের সামনে কোনো মুদ্রাদোষ শো করছে কিনা, সেগুলো নজর দেওয়া হয়। এর পাশাপাশি তার ইনস্ট্যান্ট কিছু বুদ্ধিমত্তার প্রসঙ্গ উঠে আসে, যেমন আজকে কালকেই ঘটেছে বিশ্বে এমন কিছু বা বাংলাদেশে, হঠাৎ করে ইন্টারভিউ বোর্ডের কেউ জানতে চাইতেই পারে যে আপনি মানে পুরোপুরি আপডেটেড সে কিনা। সেই ক্ষেত্রে তার প্রশ্নের উত্তর থেকেই বোঝা যায় সে কতটা বুদ্ধিদীপ্ত, সেটি কিন্তু তার সিভিতে লেখা থাকে না। তো এই দিকটি আজকালকার দিনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে প্রত্যেকের আপডেটেড থাকা এবং সাথে সাথে সেটিকে আবার তার সিভিতেও রিফ্লেক্টেড করেছে কিনা সেটি নজর রাখা। পরবর্তীতে একটি বিষয় জানতে চাই যে এখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কন্টেন্ট তৈরি হয়, এই যে চাকরির প্রস্তুতি কিভাবে নেবেন বা চাকরির পড়াগুলো বিসিএস থেকে শুরু করে অন্যান্য প্রাইভেট জবের ক্ষেত্রে, সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ? এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে এই সুবিধাটা কি সবাই পাচ্ছে? রাইট, এটি আমি এটির ব্যাখ্যা বলি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আসার ফলে নিশ্চয়ই কিছু উপকার হয়েছে, আপনি কিছু রেডি রেফারেন্স পাচ্ছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে যে ব্যক্তিটি আপনাকে ইন্টারভিউ দিচ্ছেন বা বলছেন, ওনার ট্র্যাক রেকর্ড কেমন। ধরা যাক একজন ব্যক্তি যদি বলেন যে উনি ক্যারিয়ারে সফল ছিলেন, তা আপনি কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন যে উনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ওনার এই সফলতার গল্পগুলি যদি উনি ভিডিওতে বলেন, তাহলে আমি তাকে ফলো করতে রাজি। আদারওয়াইজ যারা বাংলাদেশের চাকরির ক্ষেত্রে আইকন ফিগার আছেন, আপনি জানেন ব্যাংকিং, বিমা সেক্টরে কিছু লোক পরিচিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনেকে পরিচিত, বা কমিউনিকেশন মিডিয়াতে অনেকে পরিচিত, এই সফলতার গল্পগুলো যারা প্রকৃত অর্থে সফল হয়েছে তাদের কাছ থেকে সাকসেস স্টোরিগুলি শোনা বলে আমার কাছে মনে হয়। যদি সেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, আই এম ভেরি হ্যাপি টু ওয়াচ দ্যাট। প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক ফিটনেসের একটা বিষয় আছে। চাকরি পরীক্ষা দিতে যাওয়ার আগে বা ভাইবা বোর্ডে যাওয়ার আগে বিভিন্ন বিষয় থাকে, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটি গুরুত্বপূর্ণ। যেমন আপনি রিসেন্টলি দেখেছেন যে একটা উদাহরণ খুব রেলেভেন্ট, একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময়ই তার মা অসুস্থ হয়ে পড়ল। তিনি মনে করলেন যে তার মাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু সে ফিরে এসে পরীক্ষা দিতে পারেনি। সে মানসিকভাবে এতটা বিধ্বস্ত ছিল। পরে হয়তো এখন চিন্তা হচ্ছে তাকে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ঠিক এমনই যদি কোনো চাকরি প্রত্যাশীও রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম বা অন্য কোনো কারণে মানসিকভাবে বিধ্বস্ত থাকে, সেটি তার চেহারা বা ফেশিয়াল এক্সপ্রেশনে ধরা পড়তে পারে। তো এই জন্য সবসময় অত্যন্ত সময়নিষ্ঠ হওয়া, সময়ের মধ্যেই পৌঁছা, এবং মানসিক প্রস্তুতির কথা আপনি যেটা বললেন, ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাপার আছে। অনেকে কোনো কারণে যদি এইভাবে কোনোভাবে মেন্টালি ডিস্টর্টেড থাকে বা শারীরিকভাবে, এটিও তার ইন্টারভিউ বোর্ডে একটা ইনফ্লুয়েন্স করতে পারে বলে অনেক সময় মনে করে। এই জন্য প্রপার প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়া উচিত বলেই আমার কাছে মনে হয়। সবশেষ আমরা 1 মিনিট সময় পাবো, আপনি যদি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, তরুণ যারা রয়েছে বা চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি 1 মিনিট একটা কোনো ভালো টিপস দেন। আমি 1 মিনিটের ভিতরে আমি 4টি পয়েন্ট উল্লেখ করব। একটি হচ্ছে যেটা আমি একটু আগে বলেছি, বাংলা ভাষায় সুন্দর শুদ্ধ করে কথা বলতে শেখা। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু স্পিক ইন গুড ইংলিশ। এই দুটোর কম্বিনেশন নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমার সিভিটির বা বায়োডাটার দুটো ভার্সন থাকতে হবে। একটা হচ্ছে 1 পেজের সংক্ষিপ্ত ভার্সন, আরেকটা হচ্ছে এলাবোরেটেড ভার্সন, যেটি যখন প্রযোজ্য। থার্ড হচ্ছে যে আমি যেই প্রতিষ্ঠান পরীক্ষা দিতে যাচ্ছি তার ওয়েবসাইটটি পর্যাপ্তভাবে স্টাডি করে যাওয়া, প্রত্যেকে এটি করতে হবে। আর চতুর্থ হচ্ছে ড্রেস আপ সম্পর্কে
বা ডুজ অ্যান্ড ডোন্টস সম্পর্কে পর্যাপ্ত একটা ধারণা নিয়ে যেতে হবে। এই 4টি পয়েন্টের দিকে আমি সবচেয়ে শেষে গুরুত্ব দেবো সবার উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ জামিল ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদের এখানে। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো পর্বে আপনার এই পরামর্শগুলো আমরা পাবো। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।